এই দাদু কাজ কাম কি হইতাছে? ঠিক আছে কাজ কাম করেন। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ওই ওই সাইডে, ঠিক আছে ওই সাইডে 10 লাখ টাকা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আবার চলে যাবো তো। হ্যাঁ ঠিক আছে ওকে। হ্যাঁ দাদু এই যে এনে টাকা আছে, এগো টাকা দিয়ে দিন। হ্যাঁ আমি তো আবার ব্যস্ত মানুষ, আমি আবার চলে যাবো। ঠিক আছে না না আমি একটু আসতে আছি তো, হ্যাঁ এখানে কাজ আছে, আমি চলে যাবো আবার, এদের টাকা দিতে আসছি তো। ঠিক আছে হুমায়ুন কি অবস্থা? বন্ধু ব্যস্ত নাকি? ব্যস্ত, আমি তো জানোছি আমি তো ব্যস্ত, তাই না বুঝ নাই। আইলাম একটা দরকার বন্ধু। কি দরকার বন্ধু? আমার কটা একটা আলাপ লাগবে। টাকা পয়সা লাগবো, টাকা পয়সা লাগবো, দিবি কবে? কত লাগবো ক? আমার তো টাকা পয়সা হবে না এখন, তো কাটে টাকা এখানে বেশি মনে হয় নাই, এখানে কিছু টাকা আছে। কত লাগবে বল? বন্ধু 3000 টাকা লাগবে। 3000? 3000 নিবি? এনে মনে হয় 4000 আছে। 4000 নিলে হলো, যা দিয়ে দিস। কবে দিবি? কয়ে যায়নি না তো বন্ধু 7 দিন পরে দিবান। আচ্ছা যা 7 দিন। আমার কিন্তু ডেট অনুযায়ী দেওয়া লাগে, বুঝছিস? নাহলে কিন্তু যা। আচ্ছা যা যা না, ঠিক আছে ওকে। 7 দিন পার হয়ে 8 দিন যখন বন্ধু টাকা দেয় না। হ্যালো হুমায়ুন কই? হুমায়ুন ওই আমার 7 দিনের কথা কয়া প্লেয়ার নিছে 4000। ঠিক আছে ওই এখনো টাকা দেয় না, আজকে 8 দিন হইতেছে। ওরে পাইলে কিন্তু আজকে আমি গাড়ায় আলাম। ঠিক আছে তোরা কই কি হুমায়ুন? আচ্ছা দেখ তোর আমি আইতাছি, দাঁড়া। এই ছোট ভাই এদিকে আও তো। এই তুমি কি হুমায়ুন দেখছিলা? দেখছিলাম একটু আগে এদিক থেকে। ওই হালাই জানো কি করছে? ওই আমার টিয়া ধান নিছে 7 দিনের কথা, আজকে 8 দিন হইতেছে, হালাই দিতেছে না। ওর আজকে গাড়া মোবাইল খারাপ লাগবে, চলো এইদিকে গেছে। ওইদিকে গেছে, চলাই দিয়ে ওর গাড়া মোবাইল। হুমায়ুনটা দেখছিলি? হ্যাঁ হুমায়ুন আমার থেকে বেটা 7 দিন ধরে টিয়া নিছে, বুঝছস? ওই আমার আজকে টিয়া দেয় না, আজকে 8 দিন হইতেছে। ওরা কিন্তু গাড়া এলাম 4000 টিয়া নিছে। আর বিপদ হবে না, আসলে আছে। তোরা কিছু করবি নাকি? আমি কিছু কর। আর দেখ হ্যাঁ আজকে যদি বিকালের মধ্যে টিয়া না দেয়, ওরা কিন্তু পোলা বান্ধে গাড়া এলাম। ঠিক আছে ওরা কয়ে দিস দেয়া পালে। বন্ধু হ্যাঁ কি তোর কি অবস্থা? তুই ভালো আছো? হ্যাঁ ভালো। তুই আর চিনস? হুমায়ুন তো জানো আমগো বন্ধু, জানোস না? ওই তো আমার বন্ধু। তুই তো জানোস আমি রাজমিস্ত্রি, বড় কন্ট্রাক্টর বাংলাদেশের মধ্যে। সবাই ফোন দিয়ে ডাইকে তুই তো জানো মানুষজন তো আমার তারা ঘরে উঠায়। আমার আবার টিয়া পয়সার অভাব নেই, বুঝছস? ওই তুই ওই যে আমার 7 দিন আগে 7 দিনের কথা কয়া ওই 4000 টিয়া নিছে, বুঝছস? হুমায়ুন নিছে, এখনো দেয় না। এখনো ওরে কিন্তু গাড়ায় এলাম, বুঝছস? আমার এমনি টিয়া নিব, ওই তো আমার কইবো যে টিয়া সমস্যা নাকি, এরা না কইয়া আমার ফোনই ধরে না, কাইটে কুটে দেয়। ও তো গাড়ালাম মানে গাড়ানোর দরকার নাই, লোকজন মারার দরকার নাই। সে একটু অভাবে আছে তো আমারে ফোন দিছিল যে এই কথা শ্রাবণের থেকে আমি টাকা লিছি, ও তো কন্ট্রাক্টরের টাকা, ও তো পোলাপানের টাকা সব মিলমেন্ট করে দিবার পার নাই। পরে আমি ওর থেকে আহ্লাদ লিছি, আমি তো দিবার পারতেছি না, আমি তো অভাবে আছি, জমি জমা কিনা লাগে। অভাবে আমি বুঝি না। চল তুই আমার আজকে বিকালের মধ্যে আমার টিয়া উঠাই দিবি, আয় তুই চল আমার। না বন্ধু তুই লেগে যাবি। আমি তো বিয়ে করছি, তুই তো জানো তোর ভাবি তো আবার রাগ করবো, তোর ভাবি মনে হয় আমার। তোরা বেটা নতুন বিয়া করে বন্ধু এমন করে দেস না। জাগা যা জাগা, তোর বউ ডাকতেছে, জাগা তুই জাগা। সারা দেশে খালি বৃষ্টি হইলে বন্যা পানি তো চলা যায়, কি অবস্থা দেখায়। তুই বলি টাকা লিখছ শ্রাবণের টাকা ভালো হয়েছে, তোরা আমরা জানি কেমনে? ও তো আমার সবাই টাকা লিখছে, হুমায়ুন টাকা দেয় না, খোলা বন্ধে গাড়া মুখে। আমি বলছি যে হুমায়ুনের গাড়ানোর দরকার নাই, হুমায়ুন একটু বেজে আছে, হুমায়ুন টাকা দিয়ে দিবেন। বিষয়টা তো তাহলে খুব খারাপ। আমি তো টাকা নিয়েছি 7 দিনের কথা বলে, ঠিক আছে, কিন্তু একটু সমস্যার কারণে আমি ওর টাকাটা দিতে পারিনি। আমি তো টাকাটা ওরা দিতে চাই, তা আজকে ও যদি লোক আরো বেশি জানে না আগে, আজকে টাকাটা দিয়ে দিব। আচ্ছা আমি ওর টাকাটা ব্যবস্থা করি, আমি একটু পরে আমি ওর টাকা দেওয়ার চেষ্টা করছি। টাকাটা দিয়ে দিস। আচ্ছা আচ্ছা তোমরা যাও তাহলে, আমি টাকাটার ব্যবস্থা করে দিবা না। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কি করছ তুই? কাজ করে না মানে আমি কি টিয়া কি কম দেই বেটা? হ্যাঁ তা তুই থাক, আমি আইতাছি। ওর কাজ অফ করছে, দাঁড়া আমি আইতাছি। হ্যালো ওই সাইডে কি ভালো দিছিল? ইট আনছে? আচ্ছা আমি আমুনি, দাঁড়া। এক জায়গায় ঝামেলা হয়েছে তো, কাজ করেন না নাকি? আচ্ছা আইতাছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে। হুমায়ুন টেন দোস, টেয়া দে তোরে আমি খুঁজতেছি কত জানোস? টেয়া দে, তুই আমার টেয়া দে। বন্ধু টাকা তো দেবো, টাকা তো আমি ঠিকই নিয়ে আসি, আনছি না? আনছস তো? এই টাকা যে আমি দেবো, আমি হয়তো 7 দিনের কথা বলে আরো 3 দিন বেশি 10 দিন করে ফেলেছি। 10 দিন না আমার একটা সমস্যার কারণে আমি হয়তো 10 দিন পরে টাকাটা দিচ্ছি, কিন্তু
তুই যে সবারই বলে বেড়াইতেছ যে আমি টাকা নিছি, কার কইছে কে? দুইজন তিনজন কইছে, আর কারো? তিনজন না, এটা সবাই আমার বলছে যে আমি যে টাকা নিছি তুই সবাই বলছস। আর আমার মান সম্মানটা যে নষ্ট করলি, মান সম্মান কি আমার ফিরে দিতে পারবি? ঠিকই তো আমি তোরে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুত্বের ভিতরে টাকা লেনদেন করলে সম্পর্ক নষ্ট হয় জানি, কিন্তু আজকে আমার এই বিপদের দিনে তুই যে আমার এই মান সম্মান আমার হানি করলি, এটা আসলে ঠিক কাজ করিস না। ঠিকই এই তোরটা আজকে ধরে আমি এই বুঝাই দিচ্ছি 3,000 টাকা, কিন্তু ভবিষ্যতে এরকম কাজ আসলে কারোর সাথে আর করিস না। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। সামান্য কিছু টাকার জন্য গভীরতা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এটাই আমাদের বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।